আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমান সময়ের সবথেকে আলোচিত খবর হচ্ছে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস। এখন কথা হচ্ছে বিসিএস এর মতো একটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটাও কিন্তু খবরের আলোকে এসেছে। খোঁজ নিলে দেখা যাবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়, ঘুষ নিয়ে নিয়োগ হয়। এটা ওপেন সিক্রেট বাংলাদেশের। তো প্রশ্নপত্র ফাঁসের দরকার কখন পড়ে? যখন জাতি মেধাশূন্য হয়ে পড়ে, তখন এরকম প্রশ্নপত্র ফাঁস করে চাকরি নেওয়ার দরকার পড়ে। তো এখন কথা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে আপনি একটু তাকিয়ে দেখেন তো, যেখানে ক্লাস 6, 7, 8, 9 প্রশ্ন ফাঁস হয়, গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে টিচারদের কাছে পড়াতে বাধ্য হয়, কারণ টিচাররা না হলে ভালো নাম্বার দিবে না। টিচারদের কাছে পড়িয়ে ভালো নাম্বার নিতে হয়। তারপরে এসএসসি, ইন্টার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়। এমন কোন পরীক্ষাটা আছে যেখানে প্রশ্নপত্র ফাঁস হয় না? আমাকে সেটা দেখান। গার্ডিয়ানরা পরীক্ষার হলে বাচ্চাদেরকে নকল সাপ্লাই করে, টিচাররা টাকার বিনিময়ে প্রশ্নপত্র সলভ করে স্টুডেন্টদের হাতে দিয়ে দেয়, স্টুডেন্টদের হাতে বই তুলে দেয় নকল করার জন্য, পাশ করার জন্য। তাহলে এই মেধাশূন্য জাতি যখন চাকরি নিতে যাবে, তখন তো প্রশ্নপত্র ফাঁস করেই চাকরি নিবে, তাই না? তো এই যে আমাদের একটা মেধাশূন্য জাতি তৈরি হচ্ছে অনেক আগে থেকে। এর আগে আমি একটা প্রতিবেদন দেখেছিলাম যেখানে জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট জিপিএ এর মিনিং বলতে পারে না, জিপিএ এর ইলাবোরেশন বলতে পারে না, জেএসসি, পিএসসির ইলাবোরেশন বলতে পারে না। তো এরকম একটা মেধাহীন স্টুডেন্ট গ্রুপের কাছ থেকে আমরা তো ভালো কিছু আশা করতে পারি না। কিন্তু এরা এই যে এরকম মেধাশূন্য হচ্ছে, তার পেছনে সব থেকে বড় প্রধান আসামি কে বলতে পারেন? এদের সব থেকে বড় প্রধান দায়ী হচ্ছে বাবা মা। স্টুডেন্টরা টাকা কই পাবে যে তারা প্রশ্নপত্র আউট করবে? বাবা মাই তো দেয়, তাই না? তো আপনি বাবা মা হয়ে কিভাবে আপনার বাচ্চাকে নকল করে পাশ করতে দেন? পরীক্ষার হলে নকল সাপ্লাই দেন। একবার চিন্তা করে দেখেছেন আপনারা বাচ্চাকে কি শেখাচ্ছেন? আমরা বাচ্চাকে কি শেখাচ্ছি? আমরাই তো বাচ্চাদেরকে চোর হওয়া শেখাচ্ছি। তো আমরা যখন বাচ্চাদেরকে চোর হওয়া শেখাচ্ছি, সেখানে প্রশ্নপত্র ফাঁস তো অনেক নগণ্য একটা বিষয়। ভবিষ্যতে আমাদের জন্য আরও কি কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার জন্য ওয়েট করব আমরা, যে আরও কি কি অবনতি অপেক্ষা করছে আমাদের জন্য। তাই প্রশ্নপত্র ফাঁস করে না লাফিয়ে অভিভাবকদের বলবো যে আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করান, তাদেরকে নকল সাপ্লাই দিয়ে জিপিএ 5 পাইয়ে দিয়ে কোনো ক্রেডিট নেই। যদি আপনি আপনার বাচ্চাকে মানুষই করতে না পারেন, তাহলে এই স্কুলের ডিগ্রি দিয়ে ওরা কি করবে? না ওরা এই দুনিয়াতে সফল হতে পারবে, না পরকালে সফল হতে পারবে। দুর্নীতি করলে, অন্যায় করলে সেটা একদিন দুনিয়াতে সবার সামনে আসবেই। দুর্নীতিগ্রস্ত লোক কখনো সম্মানিত হয় না। আপনারা আজকে যে ফেস ভ্যালুর জন্য বাচ্চাদেরকে নকল করিয়ে জিপিএ 5 পাওয়াচ্ছেন, আদৌ কি আপনাদেরকে মানুষ অতটুকু ভ্যালু করে? আপনাদের সন্তানরাই তো আপনাদেরকে ভ্যালু করবে না কয়েকদিন পর। তাই সময় থাকতে সতর্ক হন। নিজের বাচ্চাদেরকে যতটুকু পারে, সে তার মেধা অনুযায়ী যতটুকু পারে অতটুকুই জিপিএ নিয়ে ঘরে আসুক, ততটুকুতেই আপনারা সন্তুষ্ট থাকুন। তাহলে এরকম প্রশ্নপত্র ফাঁসের মতো এইসব ঘটনা, মেধাশূন্য জাতি তৈরি হবে না। ভালো থাকবেন।